আমার নবী কয় আনাস, ও আনাস বিন মালিক, হায় গায় আমার নবী কয় আনাস রে, আনাস রে, ফাকালা আনা ফাইল, যাও আমি নবী তোমার জন্য শাফায়াত করব। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, নবী গো, হাসর ময়দান তো বিশাল হবে গো নবী। ভাই ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, বোন বোনকে চিনবে না। এত মাস, এত 10 মাস 10 দিন আপনার মা আপনাকে গর্ভে ধারণ কইরা দুনিয়াতে জন্ম দিয়েছে। ওই মার কাছে যাবেন বাজান, ওই মাও আপনাকে চিনতে পারবে না। বাবার কাছে যাবেন, বলবেন বাবা গো, এত কষ্ট কইরা ছোটবেলায় লালন পালন করছেন, কিন্তু আজকে কি আপনি আমারে চিনেন না? আপনার বাবা আপনাকে স্বীকৃতি দিবে, আমি তোমারে চিনি না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আপনার মায়ের কাছে যাবেন, আপনার মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলো আল্লাহু আকবার। ওই কঠিন মুহূর্তে আনাস বিন মালিক কয় নবী গো, আপনি যদি আমি আনাসের জন্য শাফায়াত করতেন। আমার নবী কয় আনাস রে, যাও যাও, আমি নবী তোমার জন্য শাফায়াত করব। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবীজি, ওই হাসর ময়দান তো বিশাল হবে গো নবী গো। আপনি তো একবার মাসিকে যাবেন, একবার মাগরিবে যাবেন, একবার শিমালে যাবেন, একবার জুনুবে যাবেন। নবী গো, ওই মুহূর্তে আমি আনাস আপনারে কোন জায়গার মধ্যে খুঁজবো? আমার নবী কয় আনাস, মারহাবা কোন, ও আনাস, তুমি সর্বপ্রথম আমি নবীকে ফুলসিরাতের পারে পাইবা। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি তো উম্মতের জন্য দিওয়ানা হবেন, আপনি তো উম্মতের জন্য পাগল হবেন। নবী গো, আমি যদি আপনার ফুলসিরাতের পারে না পাই গো নবীজি, নবী গো, আমি আনাস কোন জায়গার মধ্যে খুঁজবো? আমার নবী ডাক দিয়া কয় আনাস রে, তুমি যদি আমার ফুলসিরাতের পারে না পাও, তুমি আমার মিজানের পাল্লায় পাইবা। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনারে যদি আমি মিজানের পাল্লায় না পাই গো নবীজি, আমি আনাস আপনারে কোন জায়গার মধ্যে খুঁজবো? আমার নবী কয় আনাস রে, তুমি যদি আমার মিজানের পাল্লায় না পাও, অবশ্যই অবশ্যই তুমি আমি নবীজির হাউজে কাউসারের দ্বারে পাইবা। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। শুনতেছি বিভিন্ন মাজারের মধ্যে হামলা হচ্ছে। কুমিল্লাতে নাকি মাইকে ঘোষণা দিয়ে মাজারে হামলা দিচ্ছে। আহ, এই কষ্ট কাকে বুঝাবো? এই বেদনা কাকে দেখাবো? বাবা, দুনিয়ার ক্ষমতা পেয়ে, বরাদ্দ পেয়ে আপনি আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছেন। খোদা কি কসম, মাজার ওয়ালা যেদিন গরম হয়ে যাবে, আপনার ছিটাপোটাও দেশে থাকবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? যেই মাজারে হাত দেন না কেন, বাংলাদেশে কিছু মাজার আছে যেখানে কিছু মানুষের কারণে মাজারওয়ালার বদনাম হয়, আছে না নাই? কিন্তু সেই কারণে আল্লাহর ওলির বদনাম আপনি করতে পারেন না। আল্লাহর ওলিদের হাত ধরে এই রেজবি বাবার এমন এমন মুরিদ আছে, জীবনে কোনোদিন নামাজ পড়তো না, জীবনে কোনোদিন রোজা রাখতো না, খারাপ কাজ করতো, পীর সাহেবের হাতে হাত দিয়েছে, আল্লাহর ওলির হাতে হাত দিয়েছে, জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, জীবনে কোনোদিন রোজা রাখে আপনার ছাড়ে নাই, এমন মুরিদ আছে না নাই? আপনারা নিদর্শন দেখেছেন কুমিল্লার জমিনে রেজবি হুজুরের মুরিদকে প্রায় বছরকে বছর পর কবর থেকে উঠানো হয়েছে, এখনোই আগের মতো। কথা কন ঠিক না বেঠে? এটা তো আল্লাহ তাদেরকে কিছু কিছু নিদর্শন দেখায়, এরপরও যদি না বোঝে এটা কোফাল। কথা কন ঠিক না বেঠে? আজকে আল্লাহর ওলিদের দরবারে আমরা কেন যাই? এই শোনেন, কেন যাই ওলিদের দরবারে? যেতে হবে, এই জামানায় ওলিদের হাত ধরতে হবে, হক্কানি ওলিদের হাত না ধরলে আপনাকে একটা কথায় ভুলভাল দিয়া ইমানদারে শেষ করে দিবে। এই বোতলের মধ্যে যদি আমি এই কিঞ্চিত পরিমাণ লবণ দিই, আপনি টের পাবেন না তো, কিন্তু ইমানটা তো এমনি নিয়ে যাচ্ছে। মুর্শিদের হাতে হাত রাখলে আপনি মূর্খ হতে পারেন, গভীর মনোযোগ, আপনি ভ্যান চালক হতে পারেন, রিক্সা চালক হতে পারেন, বাস ড্রাইভার হতে পারেন, দিন মজুর হতে পারেন। ওলির ফয়াজে আপনার সিনাটা মদিনার আয়না হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা মূর্খ ব্যক্তিও আলোচনা করতে পারবে যদি আল্লাহর ওলি তার বুকে বক্ষের মধ্যে হাত রাখে। কথা কন ঠিক না বেঠে?
আজকে অলি থেকে, আল্লাহর বলিদের সোহবত থেকে, ফুইজাত বুরকাত থেকে আমরা দূর সেরে গেছি, এই জন্য রহমত উঠে গেছে। বাংলার জমিনে এত গজব কেন? অথচ এই বাংলার জমিনে আউলিয়া কেরামরাই আপনার ইসলাম কায়েম করেছেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নবীর শানে আঘাত আনলে আপনি যদি সামনে বৈশা থাকতে পারেন, মনে করবেন আপনার ইমানে গলদ আছে। কথা কোন ঠিক না ঠিক? আশেকে রাসূল তখনই পরিচয় হয় যখন নবীর শানে কেউ আঘাত আনলে তার বিরুদ্ধে জাত বাংলা জবাব দেয়। তার হাত তুলে বলেন ঠিক না ঠিক? আর আপনি যদি বসে থাকেন, এই উম্মতের এই ইমানদারিত্ব কোনো দাম নাই, এই মুসলমানের কোনো দাম নাই। কথা কোন ঠিক না ঠিক? ও আমার নারায়ণপুরের মানুষ, ও আমার বরুড়ার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। ওই যে আশেক রাসূল বিল্লাল ভাই প্রমাণ করে দিয়েছি, নবীর বিরুদ্ধে কথা বললে এক সেকেন্ডও দেরি করা যাবে না। নবীর বিরুদ্ধে যদি আমার বাবাও কথা বলে, বাবাকেও ছাড় দেওয়া যাবে না। নবীর বিরুদ্ধে যদি আপনার ভাই কথা বলে, ভাইকে ছাড় দেওয়া যাবে না। মায়ার নবীকে কেমন মুহাব্বত করতে হবে বাজান, নবীকে কেমন ভালোবাসতে হবে। আমার মায়ার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলে, আমার নবী কয় উম্মত মারহাবা কান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলে আল্লাহু আকবার। আমার নবী কয় উম্মত, ও দুনিয়ার উম্মত শোনো শোনো, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, দুনিয়ার সকল কিছুর চাইতে, নিজের জানের চাইতে যতক্ষণ না মদিনাওয়ালাকে ভালোবাসা হবে, আপনি ততক্ষণ ঈমানদার হতে পারবেন না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? কারণ এই ঈমানদারের দামটাই সবচেয়ে বেশি হবে। কথা কোন ঠিক না বেঠিক? ঈমানে গন্ডগোল, নামাজে রোজা সব বিফল। কথা কয় না? কথা কয় না? আগা ঈমানে গন্ডগোল, নামাজে রোজা সব বিফল। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোদের দিদার করো দান মাওলা, দয়া করে মোদের দিদার করো দান। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমরা একটু ভুলের মধ্যে থাকি যে অনেকেই বলে ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ মা কথা কয় না, বলে কি বলে না? কিন্তু বাবা, ঈদ মিলাদুন নবী আমি আপনাদের কাছে জানতে চাই, একটু গভীর মনোযোগ দিতে পারবেন ইনশাআল্লাহ? বাবা, ঈদ মিলাদুন নবী, অনেকে বলে আপনারা যে ঈদ মিলাদুন নবী পালন করেন, এই দিনে তো রাসূল ইন্তেকাল করেছেন, বলে কি বলে না? এখন সাধারণ মানুষ একটা জিনিস যখন তাকে প্রশ্ন করা হবে, সেই মানুষটা বুঝতে পারে না কি বলবে। কথা কন না? বলে রাসূল তো এই দিন ইন্তেকাল করেছে, শোক পালন করেন না? কিন্তু বাবা, আমরা যারা নবীর আশেক আছি, নবীর গোলাম আছি, ইমানদার মুসলমান আছি, আমরা আগেও বলি নাই, এখনো বলি না, কিয়ামত পর্যন্ত বলবো না আমার নবী মারা গেছে। কথা কোন ঠিক না ঠিক? আমার নবী আগেও জীবিত, এখনো জীবিত, কিয়ামত পর্যন্ত জীবিত। সুবহানাল্লাহ। আমার নবী কি জিন্দা নবী না মরা নবী? আরো জোরে বলেন, জিন্দা নবী না মরা নবী? আমরা কি জিন্দা নবীর ঈদ মিলাদুন নবী পালন করি না মরা নবীর? আমরা জিন্দা নবীর মিলাদুন নবী পালন করি। যে ব্যক্তি মরা বলবে সে মরা নবী লিয়া থাক। কথা কোন ঠিক না ঠিক? হাদিসে মুবারাকা মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস কেনা এসেছে, আবি দারদা থেকে হাদিস কেনা বর্ণিত। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সাহাবাই কেরাম এবং উম্মতদেরকে বলছে, উম্মত শোনো, তোমরা জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ আদায় করো। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন বেশি বেশি দুরূদ শরীফ আদায় করব? আমার নবী বলে, এই দিন আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাদের নিকটবর্তী হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুরূদ শরীফ হাদিয়া কি আপনি নবীর কাছে পৌঁছানো হয়? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলে, হ্যাঁ, এই দুরূদ শরীফের হাদিয়া আমি কামলিওয়ালা নবীজির কাছে পৌঁছাই ফেরেশতারা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তখন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন দুনিয়া থেকে পর্দা করবেন তখনও কি আপনার উপর দুরূদ শরীফ
পড়লে এটাকে আপনার কাছে পৌঁছানো হবে। আমার নবী বলতে লাগলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরজাকু। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলে, আল্লাহ তাআলা সমস্ত মাটিকে, নবীদের শরীরকে বক্ষণ করা হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, নবীরা ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরজাকু, নবীরা রওজা পাকে জীবিত এবং রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। আমার নবী জীবিত, এই জীবিত নবীর কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী চলবে। সুবহানাল্লাহ। অনেকে বলে শোক পালনের কথা, বাবা নবীজি এটাও বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জীবদ্দশায় জীবন এটা তোমাদের জন্য কল্যাণ, এবং আমি যে দুনিয়া থেকে পর্দা নেব সেটাও তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। আমি জানতে চাই আপনাদের কাছ থেকে, কোনো ব্যক্তি যদি রমজানে রোজা না রাখে, ওই ব্যক্তির জন্য কি ঈদুল ফিতর? মা কথা কন না, আমরা কি আমার কথা বুঝতেছেন না? কোনো ব্যক্তি যদি 30টা রোজা না রাখে, তার জন্য কি ঈদুল ফিতর? ঈদুল ফিতর কার জন্য? যে ব্যক্তি রোজা থাকবে রোজাদারের জন্য। কথা কন ঠিক না ঠিক? এখন এক ব্যক্তি 5 লাখ টাকা দিয়া, সুদের টাকা দিয়া গরু জবাই দিছে, তার জন্য ঈদুল আযহা। আরো জোরে বলেন নাকি, তার জন্য কি ঈদুল আযহা? ঈদুল আযহা কার জন্য? যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আপনার যেই টাকার মধ্যে হারাম টাকা থাকতে পারবে না, হালাল টাকা হবে, এবং কি তার পশুটা হালাল হবে, ওই ব্যক্তির কোরবানি কবুল হবে। কথা কোন ঠিক না ঠিক? ওই ব্যক্তির জন্যই ঈদুল আযহা। ওই ব্যক্তির জন্যই, যে ব্যক্তি রোজা রাখবে তার জন্যই ঈদুল ফিতর। এখন যে ব্যক্তি রোজায় রাখে না, হারাম টাকা দিয়ে কোরবানি করে, তার জন্য কি দুই ঈদের কোনো দাম আছে? আরো জোরে বলেন, দাম আছে? এখন যেই ব্যক্তির, এখন বলবে যে আপনারা ঈদ মিলাদুন নবী পালন করেন, ঈদ মিলাদুন নবী কোত্থেকে পাইলেন? বাবা, এই যে 2 ঈদ দেখতেছেন, এই 2 ঈদ হচ্ছে আমলে ঈদ। সুবহানাল্লাহ। ওই বললাম না, আমল করলে তার জন্য ঈদ, রোজা রাখলে তার জন্য ঈদ, হালাল টাকা দিয়ে যদি আপনার কোরবানি দেয় তার জন্য ঈদ। আর যে ব্যক্তি হারাম টাকা দিয়ে দিবে, যে ব্যক্তি রোজা রাখবে না, তার জন্য কোনো ঈদ নাই। আর ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে ঈমানদারের জন্য ঈদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ঈমানদারের খুশি, যারা ঈমানদার তার জন্য ঈদের দিন। এখন বলবেন, কারা এই দিনে বেজার হয়? আল্লাহু আকবার বলবেন না? নবীর আগমনের সময় একমাত্র শয়তান বেজার হয়েছে। আল্লাহু আকবার বলেন। শয়তান আপনার জীবনে 4 বার বিলাপ করে কান্না করছে। আল্লাহু আকবার বলেন। প্রথম নাম্বার, আল্লাহ যখন শয়তানকে লানত দিয়েছেন, তখন শয়তান অজস্র কান্না করেছেন। দ্বিতীয়বার যখন শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছে, তখন জান্নাত থেকে বিতাড়িত করার পর শয়তান ফুফিয়ে ফুফিয়ে কান্না করেছে। 3 নম্বর, যখন কামলিওয়ালা নবী ধরার বুকে আগমন করেছে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। 4 নম্বর, যখন আল্লাহ সূরা ফাতিহা নাজিল করলেন, তখন শয়তান বিলাপ করে কান্না করছে। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমি জানতে চাই, মিলাদুন নবী চলবে না বন্ধ হবে? এটা কি আজকে পর্যন্ত শেষ, নাকি কিয়ামত পর্যন্ত চলবে? কারা কারা মিলাদুন নবীর পক্ষ দিয়ে হাত তুলে দেখায় দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রিজবিয়া দরবার শরীফ। জবান খুলে কোন মারহাবা। আল্লাহ পাক যারা এখনো মাইকের আওয়াজ শুনতেছেন, এই মিলাদুন নবীর মাহফিল আপনার জীবন থেকে চলে গেলে আর ফিরিয়ে আনা যাবে? আর বলেন না, ফিরিয়ে আনা যাবে? তো এই মুহূর্তটাকে আপনি খারাপ কাজে অযথা সময় বের করিয়েন না। যদি একটা জিনিস আমার আল্লাহর কাছে ভালো লেগে যায়, একটা আমল মদিনাওয়ালা যদি কবুল করে নেয়, খুদা কি কসম আপনি দুনিয়া থেকে জান্নাতি হয়ে মরবেন। ডান হাত তুলে বলেন ঠিক হবে ঠিক? একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার বরুড়ার মানুষ, ও আমার নারায়ণপুরের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান।
আমি রিয়াজ জালালী গত বছরও মনে হয় আপনাদের এই মাঠে আলোচনা করেছি। আমি জানতে চাই বাজান, কোন মানুষ যদি টানা 90 বছর নামাজ পড়ে, কোন মানুষ যদি টানা 60 বছর 70 বছর নামাজ পড়ে, ওই ব্যক্তি যদি আমার আল্লাহকে মানে, ওই ব্যক্তিটার যদি আখিরাতকে মানে, আমার মায়ার নবীকে মানল না, আমার মায়ার নবীর মিলাদুন নবীকে মানল না, নবীকে হাজার নাজার মানল না, নবীকে নূর মানল না, ওই ব্যক্তির নামাজ কবুল হবে? জোরে কান। নামাজ কখন কবুল হবে বাজান? যখন আপনি আল্লাহকে মানবেন, যখন আমার মায়ার নবীকে মানবেন। কেমন মানবেন বাজান? শুধু নবীকে মানলেই হবে না, নবীকে ভালোবাসতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে নিজের জানের চাইতে। দুনিয়ার কোন মানুষ যদি আমার নবীর বিরুদ্ধে কথা কয়, দুনিয়ার কোন মানুষ যদি মায়ার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে, ওই মুহূর্তে যদি আপনার অন্তরে ব্যথা লাগে, নিঃসন্দেহে মনে করবেন আপনি ইমানদার। আপনারা দেখেছেন চাঁদপুরের জমিনে আমার একজন ভাই বিল্লাল ভাই রেজবিয়া দরবারের মুরিদ, দেখছেন কি দেখেন নাই? বাজান রে, দুনিয়ার সকল কিছু বরদাস্ত করা যায়। আপনি আমি রিয়াজ জালালীকে গালে দিলেন, আমি রিয়াজ জালালী কিছু বলবো না। আপনি আমার বাবাকে ধরে, আমার বাবার নাম ধরে গালে দিলেন, আমি কিছু বলবো না। আমার মায়ের নাম ধরে গালে দিলেন, কিছু বলবো না। আমার 14 গোষ্ঠী নিয়ে আপনি গালে দিলেন, খোদা কি কসম আমি আপনাকে কিছু বলবো না, বুকে টেনে নেব। লেকিন মদিনাওয়ালার শানের মধ্যে আঘাত আনলে আমরা আপনাকে 3 পরিমাণ ছাড় দেবো না। ডান হাত তুলে বলেন না ঠিক না বেঠিক? ওই আশিকে রাসূল ভাই নবীজির শানে বেয়াদবি করলে সহ্য করা যায়? যেই ব্যক্তি নবীর শানে আঘাত আনলে আপনি যদি সামনে বৈশা থাকতে পারেন, মনে করবেন আপনার ঈমানে গলদ আছে। কথা কোন ঠিক না বেঠিক? আশিকে রাসূল তখনই পরিচয় হয় যখন নবীর শানে কেউ আঘাত আনলে তার বিরুদ্ধে জবাব দেয়। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আর আপনি যদি বসে থাকেন, এই উম্মতের এই ইমানদারিত্ব কোনো দাম নাই, এই মুসলমানের কোনো দাম নাই। কথা কোন ঠিক না বেঠিক? ও আমার নারায়ণপুরের মানুষ, ও আমার বরুড়ার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। ওই যে আশিকে রাসূল বিল্লাল ভাই প্রমাণ করে দিয়েছি, নবীর বিরুদ্ধে কথা বললে 1 সেকেন্ডও দেরি করা যাবে না। নবীর বিরুদ্ধে যদি আমার বাবাও কথা বলে, বাবাকেও ছাড় দেওয়া যাবে না। নবীর বিরুদ্ধে যদি আপনার ভাই কথা বলে, ভাইকে ছাড় দেওয়া যাবে না। মায়ার নবীকে কেমন মুহাব্বত করতে হবে বাজান, নবীকে কেমন ভালোবাসতে হবে। আমার মায়ার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলে, আমার নবী কয় উম্মত মারহাবা কোন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলে আল্লাহু আকবার। আমার নবী কয় উম্মত, ও দুনিয়ার উম্মত শোনো শোনো, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, দুনিয়ার সকল কিছুর চাইতে, নিজের জানের চাইতে যতক্ষণ না মদিনাওয়ালাকে ভালোবাসা হবে, আপনি ততক্ষণ ঈমানদার হতে পারবেন না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? কারণ এই ঈমানদারের দামটাই সবচেয়ে বেশি হবে। কথা কোন ঠিক না বেঠিক? ঈমানে গন্ডগোল, নামাজে রোজা সব বিফল। কথা কয় না? কথা কয় না? আগা ঈমানে গন্ডগোল, নামাজে রোজা সব বিফল। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোদের দিদার করো দান মাওলা, দয়া করে মোদের দিদার করো দান। একটু মুহাব্বতে কল, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোদের দিদার করো দান মাওলা, দয়া করে মোদের দিদার।
সবার আগে নূর নবী, তার তরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? সবার আগে নূর নবী, তারপরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান, হইতে ঈমান। ঈমানে গন্ডগোল, নামাজে রোজা সব বিফল, ঠিক কি না? আকা ঈমানে গন্ডগোল, নামাজে রোজা সব বিফল। ঈমান নামক দৌলত কর আল্লাহ দান, ঈমান নামক দৌলত কর আল্লাহ দান। দয়া করে মোদের দিদার কর দান মাওলা, দয়া করে মোদের দিদার। একটু মোহাব্বত নিয়ে গান, আমার দি ফেরেশতা উড়াইতেছে, আমার নবীও দেখতেছে, মারহাবা কইতেন না? আকা ঈমানে গন্ডগোল, নামাজে রোজা সব বিফল। ঈমান নামক দৌলত কর আল্লাহ দান, ঈমান নামক দৌলত কর আল্লাহ দান। দয়া করে মোদের দিদার কর দান মাওলা, দয়া করে মোদের। রব্বি হাবলি উম্মতি, কাদের নবী দিবারাত্রি, তাই নবীজি হাসরেতে থাকিবেন সিজদায়। আল্লাহু আকবার কর। রব্বি হাবলি উম্মতি, কাদের নবী দিবারাত্রি, তাই নবীজি হাসরেতে থাকিবেন সিজদায়, থাকিবেন সিজদায়। দুরুদ সালাম পড়, ঈমান মজবুত কর, দুরুদ সালাম পড়, ঈমান মজবুত কর। ঈমান নামক দৌলত কর আল্লাহ দান, ঈমান নামক দৌলত কর আল্লাহ দান। দয়া করে মোদের দিদার, শুধু দিদার করো দান। মদিনাওয়ালা দিদার হয়ে গেলে আপনার দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। কথা কোন ঠিক না বেঠি? আঘা দয়া করে মোদের দিদার করো দান মাওলা, দয়া করে মোদের দিদার করো দান। আল্লাহুম্মা সাল্লি মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা জান্নারে, আমার বাবা জানরা, ও আমার বরুড়ার মানুষ, ও আমার নারায়ণপুরের মানুষ, একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। বলবেন রিয়াদ জালালী হুজুর আপনি কেন ঈমানের কথা বললেন? বললেন কেন? কেন আমি জানতে চাই। কারবালার ময়দানে 22,000 ইয়াজিদি সৈন্য ছিল কি ছিল না? এই আওয়াজে মানি আরো জোরে কোন ছিল কি ছিল না? কি দাড়ি টুপি ছিল বাজান রে, পাগড়ি ছিল, হায় হায় গায়ের মধ্যে জুব্বা ছিল, পরনের মধ্যে পায়জামা ছিল, নবীর সুন্নত ছিল। বাজান মিসওয়াক করত, ঢিলা কোলক করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, লেকিন তাদের অন্তরে কামলিওয়ালা নবীর প্রেম ভালোবাসা ছিল না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আমি জানতে চাই বাজান বরুড়ার মানুষ, ইমাম হুসাইনের সাথে 72 জন মানুষ নামাজ পড়েছে। ইমাম হুসাইন চাইলে বলতে পারতো ওই 22,000 মানুষ বড় জামাতে নামাজ পড়ে, আমরা সেই জায়গায় নামাজ পড়ব, বলতে পারতো কি পারতো না? আওয়াজে মানে আরো জোরে কোন? ইমাম হোসাইন চাইলে বলতে পারতো, চলেন না সেই জায়গা তো বড় জামাত হয়, সওয়াব বেশি। কথা কয় না? তার মানে বোঝা যায় ইমাম হোসাইন তিনার আওলাদদেরকে, কাফেলার মানুষদেরকে নিয়ে আলাদা নামাজ পড়ছে কিয়ামত পর্যন্ত বুঝানোর জন্য। নবীর উম্মতরা আসবে, নবীর উম্মতরা আসবে। হায় হায় ইমাম হুসাইন কই 22,000 লোক দেখলে পাগল হইয়া যায় না, মাথায় টুপি দেখলে পাগল হইয়া যায় না, গায়ে জুব্বা দেখলে পাগল হইয়া যায় না, পরনে পাঞ্জাবি দেখলে পাগল হইয়া যায় না, কুন্তা দেখলে পাগল হইয়া যায় না। কার ভিতরে নবীর প্রেম মুহাব্বত আছে, আহলে বায়াতের প্রেম মুহাব্বত আছে, সেটা দেখতে হবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? সেটা থাকলে সে একজন হলো, তার পিছনে নামাজ পড়লে কবুল হয়ে যাবে। আর যদি 22,000 নয় 1 লাখ মানুষ হয়, তার অন্তরে মদিনাওয়ালার প্রেম মুহাব্বত নাই, আহলে বায়াতের প্রেম মুহাব্বত নাই, এই নামাজ দিয়ে কোনো লাভ হবে? পড়তে পড়তে কপালে কালো দাগ চলে আসবে, লেকিন নামাজের কোনো দাম হবে? দেখবেন আমরা যখন
এই মিলাদুন নবীর আর মুহররম মাস আসে আমাদের কিছু ভাইদের মুখটা মলিন হয়ে যায়। মা কথা কন না কা? আমি চিন্তা করলাম কিরে বাবা, আরে আমরা কি পালন করি? আচ্ছা আমি জানতে চাই, আপনার সন্তান হইলে আপনি বাড়িতে বাড়িতে মিষ্টি দেন না? এটা তো বেদাত। ওমা কই পাইলেন? এই যে বাড়িতে বাড়িতে মানুষের বাড়িতে যায় মিষ্টি বিলান, কই পাইলেন? এটাও তো বেদাত। ছেলে চাকরি পায়, আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে না খাওয়ান, সেটাও তো বেদাত। নিজের বেলায় ফতুয়া চলে না, ফতুয়া দেয় না। যখন নবীর মিলাদুন নবী আসে, মুহররম মাস আসে, তখনই বেদাতের ফতুয়া চলে। কথা কোন ঠিক না বেঠে? নিজের বেলায় সব দাঁত আর আমরার বেলায় বেদাত। এই জন্য আশিক রাসূল কয় মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আগা মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। তাই তো ঈমানদাররা মিলাদুন নবীর মাহফিল সাজাইছে, তাই তো ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে। আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ। আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ। আরে নূর নবী জবান মোবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছেন হাদিসে। জবান কুইলা কোন মারহাবা। আগা নূর নবী জবান মোবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছেন হাদিসে। বাজাল ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, বলেন ইমানদাররা মিলাদুন নবীর মাহফিল করতেছে। আজ ইমাম হোসেন কারবালাতে সে, আজ ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে। আওলাদের রাসূলদের তোমরা মারতে পারো না, শহীদি তারা জীবিত তারা কোরআনেতে পায়। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আওলাদের রাসূলদের তোমরা মারতে পারো না, শহীদ তারা জীবিত তারা কোরআনেতে পায়। আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, বলেন আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে। আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ। বাজান এই করে আমি অ্যাড করছি রিয়া জালালে আশিকি বলে সুন্নিদের ভয় নাই, সুন্নিদেরকে ভালোবাসে নবী মুস্তাফা। আল্লাহু আকবার কল। আগা রিয়া জালালে আশিকি বলে সুন্নিদের ভয় নাই, সুন্নিদেরকে ভালোবাসে নবী মুস্তাফা। তাই তো আশিকেরা মিলাদুন নবীর মাহফিল করতেছে, বলেন আশিকেরা মিলাদুন নবীর মাহফিল করতেছে। আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ, আজ ইমানদারের কলিজাতে আঘাত। ও আমার বরুড়ার মানুষ, এর বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মায়ার নবীর মিলাদুন নবী করবেন, দুনিয়ার দলিল দিয়ে আপনার কবর দিয়ে দেওয়া যাবে, লেকিন যদি আপনি না মানেন আপনার এই দলিলের কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আয়গায় সাহাবীরা আমার মায়ার নবীকে দেখেছে, মায়ার নবীর নূরানি সুরত দেখেছে। দেখেন বাজান, আমার নবীকে সাহাবীরা দেখেছে, সাহাবীরা তারপরও কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি আপনি কি আমার জন্য শাফাআত করবেন? সুবহানাল্লাহ। আজকে আমরা বরুড়ার মানুষ, নারায়ণপুরের মানুষ, আমরা দেখি নাই, আমরা মায়ার নবীর দিদার পাই নাই। তবে জীবনে একবার কোন নিয়ত করে রাখবেন, আশা করে রাখবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ গো আপনার হাবিবের দিদার মরার আগে একবার যেন পাই। প্রত্যেকে করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার
আমার নবীর সাহাবীরা মায়ার নবীকে কত মোহাব্বত করেছে, কত ভালোবেসেছে। বাজান আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত, আইকায় বুখারী শরীফ হাদিস কানা এসেছে। আমার মায়ার নবীর সাহাবী আনাস বিন মালিক, যে আনাস বিন মালিক আমার নবীজির 10 বছর খেদমত করেছে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। যাকে খাদিমুর রাসূল বলা হয়, ওই আনাস বিন মালিক কয়, নবী গো, নবী গো, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, কাল হাসরের ময়দানে, নবী গো, হাসরের ময়দানটা তো মাটি থাকবে না, নবী গো, হাসরের ময়দানটা তো তামার হবে গো নবী। আজকে দুনিয়ার বুকে আপনি বাজান এত এত লক্ষ কোটি মাইল দূর থেকে সূর্য তাপবে, ওই তাপ সহ্য করতে না পেরে ঘরের মধ্যে এসি লাগায়া দেন। বাজান রে, গরম সহ্য করতে না পেরে আজকে ঘরের মধ্যে দামি ফ্যান লাগায়া দেন। হেরে বাজান আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই হাসরের ময়দান তো অনেক কঠিন হবে গো নবী। নবী গো, এক বিকট উপরে সূর্য থাকবে, মানুষের মগজগুলো গলে গলে পড়তে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কঠিন মুহূর্তে আপনি আমি আনাসের জন্য শাফায়াত করবেন নি? আমার নবী কয়, আনাস, ও আনাস বিন মালিক, হায় গায় আমার নবী কয়, আনাস রে, আনাস রে, ফাকালা আনা ফাইল, যাও আমি নবী তোমার জন্য শাফায়াত করব। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, নবী গো, হাসরের ময়দান তো বিশাল হবে গো নবী। ভাই ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, বোন বোনকে চিনবে না। এত মাস, এত 10 মাস 10 দিন আপনার মা আপনাকে গর্ভে ধারণ কইরা দুনিয়াতে জন্ম দিয়েছে। ওই মার কাছে যাবেন বাজান, ওই মাও আপনাকে চিনতে পারবে না। বাবার কাছে যাবেন, বলবেন, বাবা গো, এত কষ্ট কইরা ছোটবেলায় লালন পালন করছেন, কিন্তু আজকে কি আপনি আমারে চিনেন না? আপনার বাবা আপনাকে স্বীকৃতি দিবে, আমি তোমারে চিনি না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আপনার মায়ের কাছে যাবেন, আপনার মা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলে আল্লাহু আকবার। ওই কঠিন মুহূর্তে আনাস বিন মালিক কয়, নবী গো, আপনি যদি আমি আনাসের জন্য শাফায়াত করতেন। আমার নবী কয়, আনাস রে, যাও যাও, আমি নবী তোমার জন্য শাফায়াত করব। আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, ওই হাসরের ময়দান তো বিশাল হবে গো নবী গো। আপনি তো একবার মাসরিকে যাবেন, একবার মাগরিবে যাবেন, একবার শিমালে যাবেন, একবার জুনুবে যাবেন। নবী গো, ওই মুহূর্তে আমি আনাস আপনারে কোন জায়গার মধ্যে খুঁজবো? আমার নবী কয়, আনাস, মারহাবা কোন, ও আনাস, তুমি সর্বপ্রথম আমি নবীকে ফুলসিরাতের পারে পাইবা। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি তো উম্মতের জন্য দিওয়ানা হবেন, আপনি তো উম্মতের জন্য পাগল হবেন। নবী গো, আমি যদি আপনার ফুলসিরাতের পারে না পাই গো নবীজি, নবী গো, আমি আনাস কোন জায়গার মধ্যে খুঁজবো? আমার নবী ডাক দিয়া কয়, আনাস রে, তুমি যদি আমার ফুলসিরাতের পারে না পাও, তুমি আমার মিজানের পাল্লায় পাইবা। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনারে যদি আমি মিজানের পাল্লায় না পাই গো নবীজি, আমি আনাস আপনারে কোন জায়গার মধ্যে খুঁজবো? আমার নবী কয়, আনাস রে, তুমি যদি আমার মিজানের পাল্লায় না পাও, অবশ্যই অবশ্যই তুমি আমি নবীজির হাউজে কাউসারের দ্বারা পাইবা। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কবরে যান, নবীকে লাগবে। হাসরে যান, নবীকে লাগবে। সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার মৌলবী আমার নবীর সম্মান বোঝে না। কথা কন ঠিক না বেঠিক? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। জবান খুইলা কন্যা মারহাবা। তোমার আমার আপনকে একটু শোনো না,
যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বাজান ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বলেন ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির, তো জবানটা খুলা কোন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না, বলেন চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আজকে দুনিয়ার বিবির সাথে সংসার করেন 40 বছর 50 বছর, যখন মারা যাবেন ওই বিবিও আপনার সাথে কথা বলবে না, ওই বিবি আপনার সাথে সংসার করবে না। যখন মারা যাবেন বাজান আপনার নাম রহিম করিম বলে ডাকবে না, বলবে এই মরা লাশটারে কবর দিয়ে আসো। কথা কন ঠিক না বেটি? আগা ঘরের বিবি ছেলে মেয়ে আছে জাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। কথা কম ঠিক না বেটে? ঘরের বেবে ছেলে মেয়ে আছে জাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। একাই শেষে বুঝলাম এই দুনিয়ার কে গো আপন না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কে গো আপন না। ডাইনে বামে মাটি আমার না, ডাইনে বামে মাটি আমার মাটির। আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির। টাকা পয়সা বাড়িয়ে গাড়ি জায়গা করেছি, সব কিছু ফালায়া আজি একা যাইতেছি। কথা কোন ঠিক না বেঠিক? আপনি লাখ টাকার গাড়িতে চড়েন, আপনি কোটি টাকার গাড়িতে চড়েন, আপনার 10 তলা বিল্ডিং আছে, আপনার কোটি কোটি টাকার সম্পদ আছে বাজান, জীবনে কোনো মানুষ একটা পয়সাও কবরে নিতে পারে না। যখন মারা যাবেন এই টাকা পয়সা আপনার লাভ হবে না, এই ধন দৌলত দিয়া কোনো লাভ হবে না, এই যে সংসার দেখতেছেন কোনো লাভ হবে না। একমাত্র মায়ার নবীকেই কবরে কাজে লাগবে, হাসরে কাজে লাগবে, মিজানে ফুলসেরাতে কাজে লাগবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? টাকা পয়সা বানিয়ে গাড়ি যা করেছি, সব কিছু ফালায়া আজি একা যাইতেছে। বাজালে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি না, ডাইনে বামে মাটি আমার, ও আমার বরুড়ার মানুষ, ও আমার নারায়ণপুরের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আজকে মিলাদুন নবীর মাহফিলে আসছেন বাজান, আমি বলবো আপনারা শুধু ভাগ্যবান না, আপনারা সৌভাগ্যবান, কপাল নিয়ে আসছেন। বলবেন রিয়াজ জালালী কেন এই কথা বললেন? মিলাদুন নবীর মাহফিল করলে আমার নবীর শাফাত পাওয়া যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের মধ্যে এই হাদিস খানা এসেছে বাজান, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনার বাড়ির মধ্যে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে মোহাব্বত কইরা মিলাদুন নবীর মাহফিল করেছেন। আজকে যে বরুড়ার মানুষ, নারায়ণপুরের মানুষ, আপনারা যে টাকা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, যেইভাবে পারেন কষ্ট কইরা মিলাদুন নবীর মাহফিল সাজাইছেন। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনার বাড়ির মধ্যে নবীর মিলাদুন নবীর মাহফিল করছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা নবীর শান বুঝি না? যখন কবরে যাবেন নবীর কেমনে মুখটা দেখাবেন বাজান? আজকে দুনিয়াতে থাইকা আমার নবীর শানে গোস্তাকি করেন, দুনিয়ার মানুষ আমার নবীর শানে গোস্তাকি করে, আপনি কিছু করেন না, মুখটা টাকার জোরে বন্ধ কইরা দিছেন বাজান। কবরে কিন্তু গেলে জাররা পরিমাণ হিসাব দিতে হবে। আপনাকে যখন 3টা প্রশ্ন করবে বাজান, মেইন প্রশ্ন হবে মায়ার নবীরে নিয়া। আরে বুখারীর আরেকটা রিওয়ায়াতে এসেছে একটা প্রশ্ন করা হবে, সেটা আমার নবীরে নিয়া করা হবে। কবরে যান, তখনই বুঝবেন দুনিয়ার হাল হাকিকত কেমন।
আজকে কিছু বলতে না বলতে নবীর শানে গোস্তাকি শুরু হয়ে যায়, কথা কয় না, দ্বিধাবোধ করে না। কামলিওয়ালা নবীর শানে গোস্তাকি হয়ে যায়, যেই নবী না হলে কিছুই হতো না, কথা কন ঠিক না বেঠি? যখন একটা প্রশ্ন করা হবে, যদি বরুড়ার মানুষ, নারায়ণপুরের মানুষ, যদি আশেকে রাসূল হও, তুমি তোমার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, কামলিওয়ালা নবী তোমার বুকে টেনে নেবে, ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? আশেকে রাসূলদেরকে আমার নবী চিনে, তার নাম জানে, তার বাড়ি কোথায় সেটাও জানে। আমার নবী হাদিসে মোবারকা মেশকাতুল মাসাবির মধ্যে হাদিস কেনা এসেছে, বাবুল ফাজাইল ওয়াল মুরসালিন অধ্যায়ের মধ্যে হাদিস কেনা এসেছে, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, আল্লাহ তাআলা তামাম দুনিয়াটাকে আমি নবীর জন্য সংকুচিত করে দেন, ছোট করে দেন। মাসজিদ থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার উম্মতরা কে কোথায় যাচ্ছে, কে কি করছে, কে কোন মাহফিলে বসলো, আমার নবী বলে আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে সকল কিছু দেখতে পাই। ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যে নবী আপনাকে আমাকে দেখতেছে, নবীকে খুশি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীকে খুশি করার দরকার আছে না নাই? একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও আমার নারায়ণপুরের মানুষ, এরা বাজান রে, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বাড়ির মধ্যে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল করেছেন। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা ছিল, নবীর সাহাবীরা আমার নবীর মিলাদুন নবীর কথা শুনে নবীর সাহাবীরা আমার নবীর উপর দরুদ শরীফ পড়তে লাগলো, বেশি বেশি দরুদ শরীফ পড়তেছে, আমার আল্লাহর প্রশংসা করতেছে। ইন দি মিন টাইমে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরে এসেছে। আমার নবী কয়, সাহাবীরা গো, ও সাহাবীরা, তোমরা এই মজলিসে বুঝি আমি নবীর মিলাদুন নবীর আলোচনা করো, তোমরা বুঝি আমি নবীকে স্মরণ করো, তোমরা বুঝি আমার আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমরা বুঝি আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করো। আমার নবীকে হাল্লাত লাকুম শাফাআতি, যারা যারা আমি নবীর মিলাদুন নবীর আলোচনা করেছি, যারা যারা আমি নবীর মিলাদুন নবী করেছে, কিয়ামতের ময়দানে আমি নবীর শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। নবীর মিলাদুন নবী করলে শাফাত পাওয়া যায়, আর আমাদেরকে শাফাত থেকে দূরে সরাই দিচ্ছে, কথা কয় না? আমরা মিলাদুন নবী করছি আর আমাদেরকে এই দিক থেকে ডাইভার্ট করে দিচ্ছে। দুঃখ লাগে, কষ্ট লাগে বাজার। আজকে দুনিয়ার স্বার্থের জন্য যত কাজ করি সেটার জন্য কোনো কৈফিয়ত দিতে হয় না, দলিল দিতে হয় না। যখনই নবীর মিলাদুন নবী পালন করে তখনই দলিলের প্রয়োজন হয়। আর এটা ভালোবাসার বিষয়, মুহাব্বতের বিষয়। যেই নবী না হলে আসমান হতো না, জমিন হতো না, আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না। সেই নবীকে পেয়ে আমরা খুশি হব নাকি বেজার হব? তো সেই নবীর মুহাব্বতে একটু জুলুস করব, মিলাদুন নবীর মাহফিল করব, এটার ক্ষেত্রে হাজার হাজার ফতুয়া। দুঃখ লাগে। এই মনের ব্যথা কাকে বুঝাবো? সবাই তো আমরা মুসলমান, কিন্তু এখনই দেখেন এই মুসলমানদের ভিতরে ডিভাইড। এই জন্য আপনাদেরকে বলি, হক দরবারে হাত রেখেছেন, রেজবিয়া দরবার, মারহাবা বলেন, জালালিয়া দরবার, রেজবিয়া দরবার। যারা বাংলার জমিনে অসংখ্য আশিকের রাসূল আছে আপনারা জানেন। আসলে আমরা এই দুই দরবার, যেখানেই এই দুই দরবারের মানুষ যায়, মানুষ বুকে টেনে দেয়, মারহাবা কোন। এটা নবীর মুহাব্বতে, আল্লাহ তার রাসূলের মুহাব্বতে, আউলিয়া কেরামের মুহাব্বতে, কথা কোন ঠিক না বেঠিক? রেজবি বাবা শিক্ষা দিয়েছে কিভাবে নবীকে ভালোবাসতে হয়। জালালি মুর্শিদ শিক্ষা দিয়েছে কিভাবে নবীর প্রেম শিখতে হয়। তাদের উদ্দেশ্য ছিল নবীর প্রেম। নবীর প্রেম যার অন্তরে তার নামাজ কবুল, সুবহানাল্লাহ। নবীর প্রেম যার অন্তরে তার রোজা কবুল, সুবহানাল্লাহ।
নবীর প্রেম যার অন্তরে তার হজ কবুল, মারহাবা কইতেন না? আমার নানা কইতো, দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমু শান, দিতে দিতে জালালের হয় যেমন মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। বাবা, নবীর প্রেম না থাকলে কোনো কিছুতেই মজা লাগে না। কথা কন ঠিক না বেঠি? আজকে রেজবি বাবার মুরিদেরা, এই শুনেন বাবা, যারা এই হক দরবারে, বাংলাদেশে অসংখ্য হক দরবার আছে, আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, শুনতেছি বিভিন্ন মাজারের মধ্যে হামলা হচ্ছে। কুমিল্লাতে নাকি মাইকে ঘোষণা দিয়ে মাজারে হামলা দিচ্ছে। এই কষ্ট কাকে বুঝাবো? এই বেদনা কাকে দেখাবো? বাবা, দুনিয়ার ক্ষমতা পেয়ে, বরাদ্দ পেয়ে আপনি আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছেন। খোদা কি কসম, মাজার ওয়ালা যেদিন গরম হয়ে যাবে আপনার ছিটাপোটাও দেশে থাকবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? যেই মাজারে হাত দেন না কেন, বাংলাদেশে কিছু মাজার আছে যেখানে কিছু মানুষের কারণে মাজারওয়ালার বদনাম হয়, আছে না নাই? কিন্তু সেই কারণে আল্লাহর ওলির বদনাম আপনি করতে পারেন না। আল্লাহর ওলিদের হাত ধরে এই রেজবি বাবার এমন এমন মুরিদ আছে, জীবনে কোনোদিন নামাজ পড়তো না, জীবনে কোনোদিন রোজা রাখতো না, খারাপ কাজ করতো, পীর সাহেবের হাতে হাত দিয়েছে, আল্লাহর ওলির হাতে হাত দিয়েছে, জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, জীবনে কোনোদিন রোজা রাখে আপনার ছাড়ে নাই, এমন মুরিদ আছে না নাই? আপনারা নিদর্শন দেখেছেন কুমিল্লার জমিনে রেজবি হুজুরের মুরিদকে প্রায় বছর পর কবর থেকে উঠানো হয়েছে, এখনোই আগের মতো। কথা কন ঠিক না বেঠে? এটা তো আল্লাহ তাদেরকে কিছু কিছু নিদর্শন দেখায়, এরপরও যদি না বোঝে এটা কোফাল। কথা কন ঠিক না বেঠে? আজকে আল্লাহর ওলিদের দরবারে আমরা কেন যাই? এই শোনেন, কেন যাই ওলিদের দরবারে? যেতে হবে, এই জামানায় ওলিদের হাত ধরতে হবে, হক্কানি ওলিদের হাত না ধরলে আপনাকে একটা কথায় ভুলভাল দিয়া ইমানদারে শেষ করে দিবে। এই বোতলের মধ্যে যদি আমি এই কিঞ্চিত পরিমাণ লবণ দিই, আপনি টের পাবেন না তো, কিন্তু ইমানটা তো এমনি নিয়ে যাচ্ছে। মুর্শিদের হাতে হাত রাখলে আপনি মূর্খ হতে পারেন, গভীর মনোযোগ, আপনি ভ্যান চালক হতে পারেন, রিক্সা চালক হতে পারেন, বাস ড্রাইভার হতে পারেন, দিনমজুর হতে পারেন, ওলির ফয়াজে আপনার সিনাটা মদিনার আয়না হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা মূর্খ ব্যক্তিও আলোচনা করতে পারবে যদি আল্লাহর ওলি তার বুকে বক্ষের মধ্যে হাত রাখে। কথা কন ঠিক না বেঠে? আজকে ওলি থেকে, আল্লাহর ওলিদের সোহবত থেকে, ফুইজাত বুরকাত থেকে আমরা দূর সেরে গেছি, এই জন্য রহমত উঠে গেছে। বাংলার জমিনে এত গজব কেন? অথচ এই বাংলার জমিনে আউলিয়া কেরামরাই আপনার ইসলাম কায়েম করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। আউলিয়া কেরামরা যেই মত পথ শিক্ষা দিয়েছে সেটা থেকে আলাদা হয়ে যাচ্ছে। কথা কন্যাকা তো বাবা, আউলিয়া কেরামের হাত ধরেছেন, এটা একটা নেটওয়ার্ক। মারহাবা কইতেন না? দুনিয়াতে যত আল্লাহর ওলি রয়েছে এটা আল্লাহর নেটওয়ার্ক। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ কয়, আল্লাহর ওলিদের হাত আমি আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের জবান আমি আল্লাহর কুদরতি জবান। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যেই চোখ দিয়ে দেখে এটা আমি আল্লাহর কুদরতি দেখা। সুবহান। এই জন্য ওলিদের সোহবতে থাকেন, কিয়ামত পর্যন্ত বাতিল ফেরকা আপনার ঈমান হরণ করতে পারবে না। বাং হাত তুলে বলেন ঠিক না বেঠিক? লা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, একমাত্র আমার আল্লাহ তার রাসূলকে রাজি খুশি করার জন্য অল্প কিছুক্ষণ একটু জাতের জিকির করব। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 তোমার মত আমায় কে নবী তোমার মত আমায় কে নবী মন ভালো বাসে না তাই তো নবী আমরা তোমার দিবানা মারহাবা আল্লাহ 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 তোমার মত আমায় কে নবী তোমার মত আমায় কে নবী মন ভালো বাসে না তাই তো নবী আমরা তোমার দিবানা মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 শুনেছে কে তাওবের লেখা তুমি বিনা নবী জীবন পাকাবো মারহাবা আল্লাহ আল্লাহ শুনেছে কে তাওবের লেখা তুমি বিনা নবী জীবন পাকাবো মারহাবা আল্লাহ আল্লাহ তুমি খুশি না গো গিলে তুমি খুশি না গো ইলে আমার মাওলা খুশি না তাই তো নবী আমরা তোমার দিবানা মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ তোমার মত আমায় কে নবী তোমার মত আমায় কে নবী মন ভালো বাসে না তাই তো নবী আমরা তোমার দিবানা মারহাবা আল্লাহ 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 আমি যতই বলি আমার ধন জওয়ান তুমি বিনা নবী কেউ না আপন মারহাবা আল্লাহ 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 আমি যতই বলি আমার ধন জওয়ান এই সংসারে নবী কেউ নাই আপন মারহাবা আল্লাহ আল্লাহ তুমি আমার সগাই সম্বল তুমি আমার সগাই সম্বল গড়লে দানের আপনা তাই তো নবী আমার তোমার দিবানা মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ তোমার মত আমায় কে নবী তোমার মত আমায় কে নবী মন ভালো বাসে না তাই তো নবী আমরা তোমার দিবানা মারহাবা আল্লাহ 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 যেদিন কাগাজি গবে জাররা জাররা হিসাব নিবে মারহাবা আল্লাহ সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই বসে রাতের পল মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই বসে রাতের পল মারহাবা আল্লাহ 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 হীরা গোতে ঠাগা রোগবে চুলের চাইতে চিকন হবে মারহাবা আল্লাহ
সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে, মোহাম্মদ রাসূল আকে রাতে পারবে তুই বসে রাতের পবন। মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই বসে রাতের পবন। মারহাবা আল্লাহ 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 তোমায় ডাক দিলে ও বুলার প্রাণে চাগা ও রে মুর্শিদ, ডাক দিলে ও বুলার প্রাণে চাগা ও রে ও প্রাণের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে পুরে চাগা আয়ো রে। মারহাবা আল্লাহ 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 চাঁদে রাইতে আইসো গোরে যাবি চাঁদের বাগান আমার জন্য আইনো রেজবি আমার গলার হাগার। মারহাবা আল্লাহ আল্লাহ চাঁদে রাইতে আই গো মুর্শিদ চাঁদের বাগান আমার জন্য আইনো মুর্শিদ আমার গলার হাগার। মারহাবা আল্লাহ তোমার আদাতে তামিশায়া দিই বোরে মুর্শিদ, আদাতে তামিশায়া দিই বোরে রেজবি ও প্রাণের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আয়ো রে। মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।